গানটা কোথাও না কোথাও বিনোদিনীর বলিদান। কিন্তু যে কারণে আমি বিনোদিনী হয়ে উঠেছি এবং এই যাত্রাটা ভীষণই আমার মনের কাছে, যখন আমি এই গানটা করেছি, অবশ্যই এই গানটা বিনোদিনীর বলিদানের প্রতীক, কিন্তু বিনোদিনী অ্যাট দি এন্ড অফ দ্য ডে বিনোদিনীর বলি হওয়ারও প্রতীক ছিল এই গানটা। সেই গানটা কোথাও না কোথাও বলিদান এবং বলি দেওয়ার মাঝখানে এই মানুষটিকে ভাবছিল, এই মানুষটি যে সে বলিদান দিচ্ছে থিয়েটারের জন্য, কিন্তু ওইদিকে থিয়েটারের মালিকরা সবাই মিলে তাকে যে বলি দিচ্ছিল সেটা সে জানত না। এই দ্বন্দ্বর মধ্যেই বিনোদিনীও হয়তো ছিল আজ থেকে 140 বছর আগে, আর যখন আমি আজ থেকে হয়তো 2 বছর আগে গানটা করেছি, সেই দ্বন্দ্বটা আমার মনের মধ্যেও ছিল। সেই সবটা মিলিয়ে, গোটাটা মিলিয়ে এই গানটা। এবং অবভিয়াসলি আমাদের মিউজিক, অ্যাক্টার্স সবকিছু নিয়ে, মানে এই মঞ্চে আজকে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি কৌশিক গাঙ্গুলি, মীর এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব। আমি এতটা নার্ভাস থাকতাম প্রতিটা মুহূর্তে, আমার বলা হতো না। আমার আজকেও হাত কাঁপছে। আমি এখনো কৌশিকদাকে মাস্টারমশাই বলে থাকি। আমি এখনো, মানে যখন মীর বলছে না যে আমি হেল্প করছি, আমি মোটেও হেল্প করিনি। আমাকে মীর এসে শটের মাঝখানে আমি করছি নিজের মতন, এসে না আমাকে ধরে বললো যে আমাকে শেষ করে দাও এই সিনে, জাস্ট গো অল আউট।